সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। বিনিয়োগের থলি নিয়ে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার জেন্ট্রি দৈনিক কালবেলা এই রিপোর্টটি করেছে। খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেন্ট্রি বিস বাংলাদেশে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকায় অবতরণ করেন তিনি। দর্শক, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে বিশ্বের বড় বড় ধনী ব্যবসায়ীদের এবং সরকারিভাবেও বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগ করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে আরব আমিরাতের বড় বড় দুই শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে সৌদি সরকার বাংলাদেশে বড় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার বাংলাদেশে বিনিয়োগের আশায় এসেছেন। গত 15 বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে লাগামহীন দুর্নীতি, অনিয়ম আর লুটপাটের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজার ধ্বংসের দ্বার প্রান্তে। কিছু কিছু বড় বড় শিল্প প্রতিষ্ঠানও বন্ধের অপেক্ষায় রয়েছে, কারণ এইসব প্রতিষ্ঠানের মালিকদের নামে দুর্নীতির নামে মামলা থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যার কারণে বাংলাদেশে দিনে দিনে বেকারত্বের সংখ্যা বাড়তে থাকছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভঙ্গুর। এই ভঙ্গুর অর্থনীতিকে উন্নয়নের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যথাযথ চেষ্টা করে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বাড়লে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে। বড় বড় কলকারখানাগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের বেকার সমস্যার সমাধান হবে। বাংলাদেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ সফরকালে জেন্ট্রি বিস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। দুপুর 2টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকেন জেন্ট্রি বিস। তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করছে সংশ্লিষ্টরা। অনেকে বলেছেন, তিনি বিনিয়োগের থলি নিয়ে হাজির হয়েছেন। সূত্র বলছে, সারা দিনের ব্যস্ততা শেষে আজ সন্ধ্যায় আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন জেন্ট্রি বিস। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।